হ্যালো ফ্রেন্ডস, বাংলা অ্যাক্টিভিটি চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম। সরকারের একাংশ বাঁচাতে চাইছে পার্থদের। কোন কারণে জামিন দিতে রাজি নন বিচারপতি সিংহ রায়? চলুন এ বিষয়ে আমরা বিস্তারিত জেনে নিই। নিয়োগ মামলায় প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সহ 5 জনকে জামিন দিতে রাজি হননি কলকাতা হাইকোর্টের বিচারপতি অপূর্ব সিংহ রায়। ডিভিশন বেঞ্চের অপর বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় এই মামলায় সকলের জামিন মঞ্জুর করেছিলেন, কিন্তু বিচারপতি সিংহ রায় তার সঙ্গে একমত হতে না পারায় নতুন করে জটিলতা তৈরি হয়েছে। পার্থদের জামিনের আবেদনের মামলাটি এবার হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চে যাবে। সেখান থেকে ফয়সালার জন্য তৃতীয় বেঞ্চে মামলাটি পাঠাবেন প্রধান বিচারপতি নিজেই। কী কারণে পার্থদের জামিন মঞ্জুর করতে রাজি হলেন না বিচারপতি সিংহ রায়? কেনই বা জামিন মঞ্জুর করলেন বিচারপতি বন্দ্যোপাধ্যায়? উঠে এসেছে পর্যবেক্ষণে। পার্থ সহ মোট 9 জনের জামিনের আবেদনের শুনানি ছিল বুধবার। সিবিআইয়ের করা মামলার জামিন চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন পার্থ। বিচারপতি বন্দ্যোপাধ্যায় তাদের জামিন মঞ্জুর করেন। কৌশিক ঘোষ, শেখ আলী ইমাম, সুব্রত সামন্ত রায়, চন্দন ওরফে রঞ্জন মণ্ডলের জামিন মঞ্জুর করেন বিচারপতি সিংহ রায়ও। এই 4 জনের ক্ষেত্রে 2 বিচারপতি একমত হওয়ায় সিবিআইয়ের মামলায় তারা জামিন পেয়েছেন, কিন্তু জামিন পাননি পার্থ, সুবিরেশ ভট্টাচার্য, অশোক সাহা, কল্যাণময় গঙ্গোপাধ্যায় আর শান্তি প্রসাদ সিনহা। কেন পার্থদের জামিনের বিষয়ে বিচারপতি বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ভিন্ন মত বিচারপতি সিংহ রায়? প্রথমত, বিচারপতি সিংহ রায়ের পর্যবেক্ষণ। এই সংক্রান্ত মামলায় তথ্য দেখে মনে হচ্ছে যে রাজ্য সরকারের একাংশ অভিযুক্তদের পরোক্ষভাবে বাঁচাতে চাইছে। এই অবস্থায় তারা জামিন পেলে তা খুবই দুর্ভাগ্যের হবে। কেন প্রাক্তন মন্ত্রী, তার বিরুদ্ধে ট্রায়াল শুরু করার জন্য রাজ্যপালের অনুমতি প্রয়োজন হয়, তা মিলেছে ইতিমধ্যে। একইভাবে বাকি অভিযুক্তেরা রাজ্য প্রশাসনের সঙ্গে যুক্ত ছিলেন, তাই তাদের ক্ষেত্রে ট্রায়ালের জন্য প্রয়োজন হয় মুখ্য সচিবের অনুমতি। সেই অনুমতি এখনো মেলেনি, আদালত জানিয়েছিল কেন্দ্রীয় সংস্থা। এর ভিত্তিতে বিচারপতি জানিয়েছেন যে সরকারের একটি অংশ অভিযুক্তদের আড়াল করতে চাইছে বলে মনে হচ্ছে। দ্বিতীয়ত কি না, বিচারপতি সিংহ রায় আরও জানিয়েছেন যে নিয়োগ মামলায় কেউ তাকে এমন কোনো তথ্য দেখাতে পারেননি যাতে মনে হচ্ছে যে সিবিআই ট্রায়াল শুরু করতে অযথা দেরি করেছে। ফলে কেন্দ্রীয় সংস্থার দেরির কারণে পার্থরা জেলে, তা মনে করছেন না বিচারপতি। তৃতীয়ত, বিচারপতির পর্যবেক্ষণ। সমগ্র নিয়োগ দুর্নীতির মাস্টারমাইন্ড এই 5 জন। তাদের দ্বারাই দুর্নীতি সংগঠিত হয়েছে। প্রসন্ন কুমার রায়, জীবন কৃষ্ণ সাহারা নিয়োগ মামলায় জামিন পেয়েছেন বটে, কিন্তু তারা সাধারণ অভিযুক্ত। তাদের সঙ্গে পার্থদের তুলনা করলে চলবে না। চতুর্থত, পার্থ সহ যে 5 জনকে জামিন দেওয়া হয়নি তারা এখনও প্রভাবশালী। তারা জামিন পেলেও নিয়োগ মামলায় তথ্য প্রমাণ নষ্ট করতে পারে, সাক্ষীদের উপর প্রভাব খাটানোর সম্ভাবনাও রয়েছে। তাই সব দিক বিবেচনা করেই এখনই তাদের জামিন মঞ্জুর করতে রাজি নন বিচারপতি সিংহ রায়। তিনি রায়ের এই কপি রাজ্যের মুখ্য সচিব ট্রায়াল কোর্টকে পাঠানোর জন্য হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলকে অনুরোধ করেছেন। অপরদিকে বিচারপতি বন্দ্যোপাধ্যায় পর্যবেক্ষণ যে অনির্দিষ্টকালের জন্য কোনো ব্যক্তিকে আটকে রাখা তাকে দোষী সাব্যস্ত করা অনুরূপ। তার বিরুদ্ধে অভিযোগ যতই গুরুতর হোক না কেন, আদালতের সামনে বিচার প্রক্রিয়া তা প্রমাণ করতে হবে। প্রমাণ না হওয়া অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে এত দীর্ঘ সময় কারাগারে বন্দী করে রাখা যাবে না। দ্রুত বিচার যে কোনো ব্যক্তির মৌলিক অধিকার। এই যুক্তিতে পার্থদের জামিন মঞ্জুর করেছেন বিচারপতি বন্দ্যোপাধ্যায়। তবে সেই সঙ্গে তিনি এও জানিয়েছেন তার এই নির্দেশে সিবিআইয়ের তদন্ত কোনোভাবে প্রভাবিত হবে না। সিবিআই তদন্ত চালিয়ে যাবে। অভিযুক্তদের বিরুদ্ধে নতুন করে কোনো তথ্য বা অভিযোগ পাওয়া গেলে সেই সংক্রান্ত জিজ্ঞাসাবাদ এবং প্রয়োজনীয় পদক্ষেপ করতে পারবে কেন্দ্রীয় সংস্থা অর্থাৎ সিবিআই। অভিযুক্তদের সহযোগিতা করতে হবে তদন্তে, তবে তাদের জেল হেফাজতে থাকার প্রয়োজনীয় নেই বলে মনে করছেন বিচারপতি বন্দ্যোপাধ্যায়। এই ছিল আজকে ভিডিওর মূল বিষয়বস্তু। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেটের জন্য সঙ্গে থাকবেন।